যাদের নাম ডিলিট হয়ে গেছিল, যারা অনলাইন বা অফলাইন অ্যাপ্লাই করেছিলেন, তারপরে কিন্তু একটা ট্রাইব্যুনাল হয় ভোটের আগে এবং সেখানে খুব কম সংখ্যক মানুষেরই নাম আবার ফিরে আসে। তাই আবারও বলছি যে আপনারা কিন্তু হতাশ হবেন না, এখনো কিন্তু সময় আছে এবং এখনো ট্রাইব্যুনাল চলছে এবং অনেকেরই নাম কিন্তু তাতে ইনক্লুড হচ্ছে। আমারই পরিচিত কিছু জনের নাম কিন্তু ইনক্লুড হয়েছে এবং তারা অনলাইন নিজেদের এপিক কার্ডটা ডাউনলোডও করেছে। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা অপেক্ষা করুন, আপনাদের জন্য কিন্তু নোটিশও আসতে পারে। এই নোটিশটা অফলাইনও হতে পারে, অনলাইনও হতে পারে। ফোনটা চেক করতে থাকবেন আর আপনাদের এপিক নাম্বারটা যেভাবে আপনারা আগে এসআইআর লিস্টে নাম আছে কিনা চেক করছিলেন সেভাবেই চেক করবেন। আর অফলাইনে যদি নোটিশ আসে সেটা কিন্তু বিওএলও মারফতই আসবে, তাই আপনাদের যে লোকাল বিওএলও আছে ওনার সঙ্গে যোগাযোগ থাকবেন। হয়তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের বিওএলও ঠিক মতো কাজ করছে না বা আপনাদের সঙ্গে কমিউনিকেট করছে না, তো আপনাদেরকে বলবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিওএলওর সঙ্গেই যোগাযোগ করুন। উনি যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনার পুরো বিষয়টা আপনারা ওনাদেরকে বুঝিয়ে বলুন। আশা রাখছি যে এই বিষয়টি আপনাদেরকে কাজে দেবে। আর একটা জিনিস যেটা বলবো যে সোশ্যাল মিডিয়া মাধ্যমে কিন্তু অনেকেই অনেক রকম মত পোষণ করছেন যে অনলাইনে ট্রাইব্যুনাল হবে, এই হবে ওই হবে, আপনার লোকাল এরিয়ায় ট্রাইব্যুনাল হবে, কেউ বলছে কলকাতায় ট্রাইব্যুনাল হবে। এত কিছু ভাববেন না, আপনারা শুধু অপেক্ষা করুন আপনাদের নোটিশটা। যদি এমনি নর্মালি আপনাদের নাম ইনক্লুড হয়ে যায় তো ভালো, নাহলে যতক্ষণ পর্যন্ত আপনাদের নোটিশটি না আসছে সেই নোটিশের আপনারা অপেক্ষা করুন। নোটিশে যেভাবে লেখা থাকবে, যে মতো লেখা থাকবে সেইভাবে আপনারা কিন্তু প্রস্তুত হবেন। আশা করছি আপনাদের তথ্য যদি সঠিক থাকে আপনাদের নাম কিন্তু আবার ফিরে আসবে আপনাদের ভোটার তালিকা। আর একটা বিষয় আমি অবশ্যই বলবো যে ট্রাইব্যুনাল হওয়ার পরও যদি ভোটার তালিকায় আপনাদের নাম না আসে তখনও কিন্তু আমাদের আর একটা অপশন আছে, সেটা হচ্ছে রিট পিটিশন। এবং এই রিট পিটিশনের জন্য যা যা করণীয় আমি কিন্তু প্রত্যেককে বলছি, আমি আমার দিক থেকে যথাযথ হেল্প করব এবং তার জন্য আপনাদেরকে কোনো ফিজ লাগবে না। আমি অ্যাডভোকেট নাফিসা ইসলাম আপনাদের পাশে ছিলাম, আছি আর থাকবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আগামী দিনে আপনারা আমার কাছ থেকে আর কি কি বিষয়ে জানতে চান। ধন্যবাদ।